গুড মর্নিং সবাইকে। আজকে 7 ডিসেম্বর সানডে। মজুমদার নিবাস থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। এখন রাস্তাতে গাড়িতেই আছি, যাচ্ছি বেগুনিয়া মন্দিরে। আর যে গাড়িতে করে কালকে আমরা মজুমদার নিবাসে এসেছিলাম সেই গাড়িটাই আমরা আজকের জন্য বুক করে রেখেছিলাম। আজকে পুরো দিনটা ঘুরবো। প্রথমে যাচ্ছি বেগুনিয়া মন্দির, গড়পঞ্চকোট, পাঞ্চেত, তারপরে বরন্তী লেক হয়ে বিকালে আবার আমাদের ট্রেন আছে আসানসোল থেকে। মাইথন থেকে আমরা সকাল 9টা নাগাদ গাড়িতে উঠেছিলাম। প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম বরাকরের বিখ্যাত বেগুনিয়া মন্দির বা সিদ্ধেশ্বর মন্দির। এখন আমরা চলে এসেছি বেগুনিয়া মন্দিরে। প্রায় 550 বছরের পুরনো এই মন্দির কিন্তু আসলে 4টে মন্দিরের একসাথে সমষ্টিকে বলা হচ্ছে বেগুনিয়া মন্দির। এর আসল নাম সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দিরগুলি অষ্টম কি নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল। ঢুকেই সামনে দুটো মন্দির পূর্ব দিকে মুখ করা। একটা হচ্ছে গণেশ মন্দির এই পাশেরটা, আর এইদিকে হচ্ছে মহিষাসুর মর্দিনী টেম্পল। পশ্চিমবঙ্গের প্রাচীনতম রেক দেউল মন্দিরগুলির মধ্যে এটি একটি। মহিষাসুর মর্দিনী মন্দিরের ভেতরে একটু এসে দেখাচ্ছি। এখানে 3টে শিব মূর্তি পরপর রয়েছে, আর ওই শিব মূর্তির সাথেই রয়েছে মা দুর্গার মূর্তি। বহু প্রাচীন মূর্তি, মানে মূর্তিটা প্রায় ভগ্নপ্রায় অবস্থায়। রোজই এখানে পুজো করা হয়। মহিষমর্দিনী মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম গণেশ মন্দিরে। এই মন্দিরে একটি প্রাচীন মেটে রঙের গণেশ মূর্তিকে পুজো করা হয়। এখান থেকে বেরিয়ে একটু এগিয়েই আমরা চলে আসলাম সিদ্ধেশ্বর মন্দির ও পার্বতী মন্দিরে। গণেশ মন্দির আর মহিষাসুর মর্দিনী মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলেই একটা কমপ্লেক্সের মধ্যেই রয়েছে সিদ্ধেশ্বর মন্দির। আর সিদ্ধেশ্বর মন্দিরের উল্টো দিকে, মানে একদম সিদ্ধেশ্বর মন্দিরের দিকে মুখ করে রয়েছে পার্বতী মন্দির। একটু খেয়াল করলে দেখা যাবে যে 3টে মন্দির, গণেশ, মহিষাসুর মর্দিনী মন্দির আর সিদ্ধেশ্বর মন্দির কিন্তু পূর্ব দিকে মুখ করে, আর একমাত্র পার্বতী মন্দিরই রয়েছে পশ্চিম দিকে মুখ করে। অন্যান্য মন্দির থেকে এই মন্দিরের পরিবেশ কিন্তু একদম অন্যরকম, যেটা এখানে না আসলে বোঝাই যাবে না। স্থানীয়দের মধ্যে সিদ্ধেশ্বর মন্দির খুব জনপ্রিয় একটি শিব মন্দির। এই বেগুনিয়া মন্দির কমপ্লেক্সে যে কটা মন্দির আছে সবকটা মন্দিরেই পুজো হচ্ছে, কিন্তু এই সিদ্ধেশ্বর মন্দিরে আলাদা করে ভোগ রান্না করা হচ্ছে। ভোগটা রান্না করা হচ্ছে মন্দিরের যে পুরোহিত তিনিই রান্না করছেন কাঠের আগুনে। গোবিন্দভোগ, চাল আর দুধ এলাকার লোকজন যারা দিয়ে যায়, সেই চাল আর দুধ দিয়ে পায়েস বানিয়ে ভগবানকে প্রসাদ বিতরণ করা হয়। সেটা 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। ভগবানের কাছে আমার মেয়ের নামে ভোগ নিবেদনের জন্য আমি পুরোহিত মশাইকে কিছু টাকা দিয়ে এসেছিলাম। বরাকর নদীর উপরে ব্রিজ পার করে আমরা এখন যাচ্ছি পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত ড্যাম কিন্তু ঝাড়খণ্ডে। তৈরি করা হয়েছিল দামোদর নদীর উপরে 1959 সালে। এই পাঞ্চেত ড্যামও কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ বহুমুখী বাঁধ। পাঞ্চেত ড্যামের পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম পুরুলিয়ার বিখ্যাত গড়পঞ্চকোট। বেগুনিয়া মন্দির আর পাঞ্চেত ড্যামে লোকজন কিন্তু একদম ছিলই না। এদিকে গড়পঞ্চকোটে আমরা বেশ ভালোই লোকজন দেখতে পেলাম। পাঞ্চেত ড্যাম হয়ে চলে আসলাম পুরুলিয়াতে, একদম বর্ডারের কাছে, পুরুলিয়ার বর্ডারের কাছে গড়পঞ্চকোট মন্দিরে। পঞ্চরত্ন শৈলীতে তৈরি এই মন্দির বহু প্রাচীন। আসুন একটু ঘুরে দেখে নিই মন্দিরটা। গড়পঞ্চকোট জায়গাটি হলো পুরুলিয়ার একটি ঐতিহাসিক স্থান, আর এই পঞ্চরত্ন মন্দিরটি শিখর রাজবংশের তৈরি। এটি বিষ্ণুপুরী শৈলীর একটি টেরাকোটা মন্দির, যা রাস মেলা নামেও পরিচিত। কোনো এক সময় বর্গী আক্রমণে এই স্থানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ভগ্নপ্রায় মন্দিরগুলোকে সংস্কার করেছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। মন্দিরের ভিতরে পুজো করা হয় রাধাকৃষ্ণের মূর্তিকে। প্রাচীন বাংলার স্থাপত্য শৈলী সারা বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা তো আমরা সবসময় দেখতেই পাই। এই মন্দিরটা বহু প্রাচীন, আর এর স্থাপত্য শৈলী কিন্তু ওই
বিষ্ণুপুরের রাসমঞ্চের মতো খানিকটা, ছোট রাসমঞ্চ থেকে, কিন্তু সেই রকম টাইপেরই আমার খানিকটা লাগলো। এই যে ভগ্নপ্রায় রাজবাড়িটি দেখা যাচ্ছে, ভেবেছিলাম হয়তো অনেক বড় কিছু হবে, কিন্তু কিছু দূর এগিয়েই ফেরত আসলাম, সেরম কিছু দেখাচ্ছিল না। এই ক্যাম্পাসে কয়েকটি দোকান আছে যেখানে আপনারা হ্যান্ডিক্রাফট বা পুরুলিয়ার বিখ্যাত মুখোশ পেয়ে যাবেন। আর লাঞ্চ করতে চাইলে এখানে করে নিতে পারেন, খাবারের দোকানও আছে। এখন আমরা চলেছি আমাদের লাস্ট স্পট, যেটা নিয়ে আমি অনেক শুনেছি, খুবই ইচ্ছা ছিল এখানে আসার, পুরুলিয়ার বিখ্যাত বরন্তি লেকে। মুরাডি ও বরন্তি পাহাড়ের মাঝে অবস্থিত এই বরন্তি লেক। মার্চ মাসে পলাশ ফুল ফুটলে হয়তো লেকের চারপাশটা আরো সুন্দর হয়ে ওঠে। গড়পঞ্চকোট থেকে বেরিয়ে চলে আসলাম পুরুলিয়ার বিখ্যাত প্রসিদ্ধ বরন্তি লেকে। এখন সেই লেকের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর লেকের ঠিক উল্টো দিকে রয়েছে সুন্দর একটা পাহাড়। ভিউ দেখলাম, বরন্তি লেকে আসলাম, খুব শুনেছি বরন্তি লেকের কথা, সব ঠিক আছে, কিন্তু এবার একটু আমার ব্যক্তিগত মতামত বলি, হয়তো অনেকের ভালো লাগবে না, আমি কোনো ক্লাসে যাচ্ছি না। বরন্তি লেক আমার খুব একটা ভালো লাগলো না। এর থেকে আমি যখন বেলপাহাড়ি ঘুরতে গেছিলাম, সেখানে খান্ডারানী লেক বা তার আশেপাশের যে জায়গাগুলো ঘুরেছিলাম, সেগুলো আমার আরো বেশি সুন্দর লেগেছিল। শুনেছি বরন্তি লেকের সূর্যাস্ত খুব সুন্দর হয়, হয়তো এখানে যদি আমরা থাকতাম তাহলে আরো ভালো লাগতো, কিন্তু আমরা আজকে এখানে থাকবো না। এখান থেকে বেরিয়েই এই লাস্ট আমাদের ভিউ, আজকে ভিউ পয়েন্ট, এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আসানসোলে, আমাদের ট্রেন আছে বিকালবেলায়, সেই জন্য সেই এক্সপিরিয়েন্সটা আমাদের নেওয়া হলো না। তাই প্রথম দেখাতে আমার সেরকম কিছু আর কি মনে দাগ কাটলো না। বরন্তি থেকে আমরা চলে আসলাম আসানসোলে। আসানসোলে আমাদের ট্রেন আছে ব্ল্যাক ডায়মন্ড। এরপর আমরা যাব মানকর। পরের ভিডিওতে থাকবে মানকরের ভালকি মাচান স্পেশাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।